ভাই ভিডিওটা স্কিপ করিও না, 5টা মিনিট সময় দাও আমাকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ছাত্র এবং পড়াশোনা করেন তাদের জন্য। অনেক ছাত্র পড়াশোনা করতে বসে কিন্তু কিছুক্ষণ পরেই মন অন্যদিকে চলে যায়। তাই তোমারও মন এরকম, কখনো মোবাইল, কখনো অলসতা, আবার কখনো মনোযোগের অভাব। এই সমস্যাগুলো প্রায় সব ছাত্ররই হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পড়াশোনায় মনোযোগ বাড়ানোর 7টি সহজ উপায়। মনোযোগ দিয়ে শোনো, ভবিষ্যতে কাজে লাগবে। যদি এই 7টি উপায় অনুসরণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার পড়াশোনায় মনোযোগ অনেক বেড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম উপায় হলো মনোযোগ না বসার কারণ বুঝুন। অনেক সময় আমরা পড়তে বসি কিন্তু বুঝতে পারি না কেন মন বসছে না। আপনি নিজেকে প্রশ্ন করুন, কেন আমার মন বসছে না? হয়তো আপনার সামনে মোবাইল আছে, হয়তো ঘরে অনেক শব্দ হচ্ছে, অথবা আপনি ক্লান্ত। যখন আপনি কারণ বুঝতে পারবেন তখন সমাধান করা সহজ হবে। সফল ছাত্ররা সব সময় নিজের সমস্যার কারণ খুঁজে বের করে। দ্বিতীয় উপায় হলো পড়ার সঠিক জায়গা নির্বাচন করুন। আপনি যদি এমন জায়গায় পড়েন যেখানে অনেক শব্দ হয় তাহলে মনোযোগ বসবে না। একটি শান্ত জায়গা নির্বাচন করুন যেখানে আলো ভালো আছে এবং পরিবেশ পরিষ্কার। আপনার পড়ার টেবিল পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। পরিষ্কার পরিবেশে মনোযোগ দ্রুত বাড়ে। তৃতীয় উপায় হলো আজকের দিনে মোবাইল পড়াশোনার সবচেয়ে বড় শত্রু। এই শত্রু নয়, আপনি চাইলে মোবাইল থেকেও অনেক কিছু শিখতে পারেন যদি আপনার মাইন্ড পজিটিভলি রাখতে পারেন, বুঝছেন? আপনি পড়তে বসার আগে মোবাইল সাইলেন্ট করে রাখুন, মানে মোবাইলটা বন্ধ করে রাখুন। সম্ভব হলে অন্য করে রেখে দিন, কারণ একটি নোটিফিকেশন আপনার মনোযোগ ভেঙে দিতে পারে। যখন আপনি মোবাইল থেকে দূরে থাকবেন আপনার মনোযোগ অনেক বেড়ে যাবে। চতুর্থ উপায় হলো ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। একসাথে অনেক পড়তে গেলে মন ক্লান্ত হয়ে যাবে আর পড়তে ইচ্ছে করবে না। যেমন আজ 10 পৃষ্ঠা পড়ব। ছোট লক্ষ্য পূরণ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। পঞ্চম উপায় হলো নির্দিষ্ট সময়ে পড়ুন। প্রতিদিন একই সময়ে পড়লে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায়। যেমন প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 9টা এই সময়ে পড়লে মনোযোগ বাড়ে। ষষ্ঠ উপায় হলো প্রতিদিন একটি রুটিন তৈরি করুন। রুটিন ছাড়া জীবন অগোছালো হয়ে যায়। আপনি একটি দৈনন্দিন রুটিন তৈরি করুন। কখনো পড়বেন, কখনো বিশ্রাম নেবেন, কখন লিখে রাখুন, সব লিখে রাখুন। রুটিন অনুযায়ী চললে আপনার সময় নষ্ট হবে না। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো আপনার স্বপ্ন কি? ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান? আপনার স্বপ্ন মনে রাখুন, তাহলে মনোযোগ নিজেই থেকেই বাড়বে। আজ আমরা শিখলাম পড়াশোনায় মনোযোগ বাড়ানোর 7টি সহজ উপায়। আপনি যদি এই উপায়গুলো আজ থেকে শুরু করেন তাহলে আপনার পড়াশোনায় অবশ্যই পরিবর্তন আসবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য।